আসসালামু আলাইকুম। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই গোগা এই আলো জ্বলতেছে এ তেরি মিরাজ थियो कहे तो लहू कलम तक पहुंचा और मेरी मिराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही जनाब सभापति सम्मानीय उलामाए केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा দোয়া করবেন আল্লাহ যাতে শরীয়তের উপরে কায়েম রাখেন পবিত্র সাদে পবিত্র মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করি তো মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারি বাদে তারি হাবিব জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম একাধিক উলামা হুজুরদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ শুনেছেন আমি সংক্ষেপে দুটো কথা বলি মোনাজাত করব কারণ ওয়াজ তো হয়ে গেছে আর ইয়া কবির কি ওয়াজ শুনবেন আজ 50 বছর ধরে ওয়াজ শুনতে ইয়া কবির তা গায় গায় তো আপনারা শোনেন আর আমি যা বলি তাই আপনারা শোনেন তাই আমার নসিব ভালো তো উঠিছি যখন দুটো চারটে কথা বলি কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বুঝাচ্ছেন আমাকে ভয় করে আলেমেরা আল্লাহ বলছেন নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হুজুর বলছেন আমার ওয়ারিস হলো আলেমেরা তো এখন যা আলেম সমাজ আল্লাহর ভয় করছেন তার সংখ্যা খুব কম বলো আলেম সমাজ আল্লাহ বলেন আলেমেরা ভয় করে ভয় করছে একদল আলেম তবে তার সংখ্যা কম ভয় করছে না তার সংখ্যা বেশি
মিশকাতের হাদিসে নবী বলেছেন, তোমরা যে জামানায় আল্লাহ ভীরু আলেম খুঁজে না পাবে, ওই জামানা তোমাদের কাছে অতীত হয়ে গেছে। এমন বিচক্ষণ আলেমের অনুসরণ করে চলবে। আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরির বলা যায় কিনা? কথা বলা যাচ্ছে না? আমাদের কাছ থেকে যেসব আলেম বিদায় হয়ে গেছে, এইসব আলেমদের অনুসরণ করে চলতে বলছে। তো আল্লামা রুহুল আমিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, তিনি দেশের বিচক্ষণ আলেম ছিলেন না? তার সম্পর্কে দুটো কথা আপনাকে শোনাতে চাই। বুজুর্গ আলেম আল্লামা রুহুল আমিন, তার সমতুল্য আলেম দেশে কেউ ছিল না, এখনো নাই। তার সমতুল্য আলেম দেশে কাউকে বলা যাবে? আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। দেশে এখন যত মুফতি, যত বড় আলেম আছে, জিজ্ঞেস করে হুজুর আপনি কি 25,000 কিতাবের নাম জানেন? নাম জানেন? এটা আলেম জিজ্ঞেস করেন। আমরা মাদ্রাসায় পড়েছি, আর এখন আমরা মাদ্রাসা পরিচালনা করি। এখন এই মাদ্রাসায় আরবি, উর্দু, কায়দা থেকে বুখারী পর্যন্ত পড়তি 80 থেকে 85 খানা কিতাব পড়ানো হয়। কোনটা বলেছি? আচ্ছা, যে ছেলেরা বুখারী পাস করে গিয়ে ওরে যদি জিজ্ঞেস করি, খোকাই 25,000 কিতাব, 85টা কিতাবে সব মুখস্থ আছে? আচ্ছা, আপনাদের নলেজে এরম ছেলে পাওয়া যাবে? কথা বলা যাচ্ছে না নাকি? এই 85টা কিতাব মুখস্থ করেছে, মুখস্থ আছে, এরম ছেলে পাওয়া যাবে? মুসলমান আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কোন আলেম যদি 25,000 কিতাবের নাম, 25,000 কিতাবে লেখকের নাম লিখে দিতে ছাপারের সামনে বসে, ওই আলেমটার পেশাবে পানি তোলার জন্য থাকতে চায়, তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন। 1386 সালে 3রা বৈশাখ মঙ্গলবার বসিরহাট থানা চৈতা মালিকপুর ওলামা দেওবন্দি ওলামা ফুরফুরাদের সঙ্গে একটা বাহাস হয়। এই যে সামিয়ানা টানিয়েছেন, এইটা উঁচু করে দুটো স্টেজ তৈরি করা হয়েছিল চৈতের মাঠে। দুটো স্টেজ এর চওড়া লম্বা, 2-300 মাওলানা বসতে পারবে, এইভাবে স্টেজ তৈরি করেছে। ওই স্টেজে কারা আছে, এই স্টেজের হুজুরা দেখতে পাচ্ছে। এই স্টেজে কারা আছে, ওই স্টেজের হুজুরা দেখতে পাচ্ছে। মাওলানা ইনুদ্দিন গোবিন্দপুরী সাহেব ফুরফুরা বের হয়ে মাইক ধরে বললেন, ওই স্টেজ আমরা দেখছি মাওলানা তায়েব সাহেব এসেছেন। পশ্চিম বাংলায় যত দেওবন্দি আলেম আছে, মাওলানা তায়েব সাহেবের সমতুল্য আলেম কারুর করা যায় না। তিনি 35টা বছর ধরে কলকাতা আলিয়া মাদ্রাসায় মুসলিম শরীফের হাদিস পড়িয়েছেন। মাওলানা তায়েব সাহেব 27 খানা কিতাব লিখেছেন। আমি তার 20 খানা কিতাব কিনেছি, পড়েছি। বহুত বড় জ্ঞানী আলেম। তাই সাহেবের ইন্তেকালের আগে উনি একটা কথা লিখেছিলেন, বাবা আমার মরণের পরে আমার কবরের ধারে এটা লিখে দেবে। তাই সাহেবের কবর যারা জিয়ারত করিস তারা জানে আমি কবর জিয়ারত করিস। লিখেছিলেন, হে পথিক, মোর কবরের পাশে খোদারে বলিয়া দাও, ক্ষমা করো দাসে। ঠিক এই ভাষা লিখেছে।
দু চারটি আয়াত পড়ে দিয়ে উপহার তোমার চরণে মিনতি আমার। তাই সাহেব এই কথা লিখে পড়ে গেছে। সেই লেখাটা তার কবরের গায়ে পাথরে খোদাই করে লেখা আছে। চৈতার মাসে তাই সাহেব হুজুর এসেছেন। মাওলানা নদী সাহেব এই মাইক থেকে বললেন, মাওলানা তাই সাহেবকে আমরা এই সভার সভাপতি বানাতে চাই। মাওলানা তাই সাহেব বলেন, আমার যখন সভাপতি করা হলো আমাকে কিছু কথা বলতে দিতে হবে। আবার এই স্টেজ থেকে আইনউদ্দিন সাহেব বলেছিলেন, আপনাকে কিছু কথা বলার অনুমতি দিলাম। তাই সাহেব বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে যত টুপি দাঁড়িয়ে দেখছেন এসব আল্লামা রুহুল আমিনের অবদান। আল্লামা রুহুল আমিনের কাছে আমরা সবাই দিনই আমরা তার ঋণ শোধ করতে পারবো না, কারণ তার দ্বারা দেশ থেকে যত শিরক বিদআত দূর হয়েছে কোন আলেমের দ্বারা এত শিরক বিদআত দূর হয় নাই। তাই সর্বশেষ তাই সাহেব বলেছিলেন, সারা বাংলা জমিনে যত আলেম আছে সমস্ত আলেমের এলেমগুলো দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আল্লামা রুহুল আমিন সাহেবের এলেমটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বুশার হুজুরের এলেম ওজন করা বাক্কাটা কেডা বলে? তাই সাহেব বলেছে। আল্লামা রুহুল আমিন কত বড় আলেম আমি আপনার বুঝাতে পারবো না। 1333 সালে হুগলি জেলার বেতাগ্রামে ওলামা সম্মেলন হয়। ওই বিশাল ওলামা সম্মেলনে দাদা পীরের মুরিদের সংখ্যা ছিল 90 লক্ষের অধিক। এটা দেখা ভালো। আচ্ছা, এখান থেকে 100 বছর আগে দেশের জনগণ বেশি ছিল না এখন জনগণ বেশি? ওরে দাদা তো ছিল একা, আমার দাদার যা পুরি পাল্লা এখন কয়েকশো হয়ে যাবে। মুসলমান মনে রাখবেন তার ভিতরে 1 লক্ষের অধিক আলেম মুরিদ ছিল। ওই জামানা দেশের যত বড় বড় আলেম সব দাদা হুজুরের মুরিদ ছিল। বাংলাদেশ হাজীগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে একদল জৈনপুরীর আলেমেরা দাদা হুজুরকে বলেছেন উনি হচ্ছেন যোগ সন্ন্যাসী। পীর তো দূরের কথা, ফুরফুরার আবু বকরের হাতে বায়াত হওয়া, যোগ সন্ন্যাসীর হাতে বায়াত হওয়া বলে কাগজ ছাপিয়ে ওই কাগজ আল্লামা রুহুল আমিনের হাতে যখন পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে ফুরফুরার মাটিতে দিয়ে বলে হুজুর হাজীগঞ্জে ওনাদের সঙ্গে বাহাস করব আমি, চলুন আমার সঙ্গে। হাজীগঞ্জের বাহাসে আল্লামা রুহুল আমিন গেলেন। ওই জামানায় বাংলাদেশের আলেমেরা ভারতবর্ষের বিখ্যাত আলেম আহমদ সাঈদ সাহেবকে নিয়ে এসেছেন দিল্লি থেকে। আহমদ সাঈদ সাহেব বক্তৃতা করতে গিয়ে বললেন, এত বড় আলেম আমার জীবনে দেখি নাই, আল্লামা রুহুল আমিনের মতন আলেম আমার জীবনে দেখি নাই। তার পীরের যোগ সন্ন্যাসী বলা মারাত্মক ভুল হয়েছে। সমস্ত জৈনপুরীরা ফুরফুরা পীরের হাত ধরে তওবা পড়ে বায়াত গ্রহণ করেছে। সব বায়াত দাদা হুজুরের হাতে দেশের যত বড় আলেম সব মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানেরা
তিনি কত বড় আলেম আমি আপনার বোঝাতে পারবো না। পিসায় কেবলা কলকাতা থেকে হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে ফুরফুরার পিসায় বিয়ে করে। আমাদের ছেলেরা তো এখন হাদিস পড়তে পড়তে ফোনে ফোনে সব দেখতে জানেন, এখন বহু ফোনে আছে। এদিন যে একজন বলতে হুজুর আচ্ছা ফোনে তালাক দিলে হবে, চাচি ফোনে বিয়ে হচ্ছে তো ফোনে তালাক দিলে হবে, ফোনে তালাক হচ্ছে। দাদা পীর কেবলা পড়াশোনা শেষ করে বিয়ে না করে চলে গেছেন। উত্তর সুরে যোগাযোগ ছিল মদিনা শরীফে, মদিনার মসজিদ নববী শরীফে, রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারে দাদা পীর কেবলা একটানা 16 বছর বসে বসে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে তিনি তাহকিক করেছেন, রিসার্চ করেছেন, এত পাণ্ডিত্য হাসিল করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট, সৌদির উলামারা দাদা পীর কেবলাকে 40টা হাদিস সনদ সহ বাংলার রত্নকে দান করে বাংলার রত্নকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। তারপরে দাদা হুজুর বিয়ে করেছেন। আচ্ছা দেশে কোন আলেম পড়াশোনা শেষ করে বিয়ে না করে শুধু হাদিস তাফসীর নিয়ে রিসার্চ করেছেন? কই সে আলেমটা? তিনি ছিলেন ফুরফুরার পীর আবু বকর। কোন জায়গায় বসে রিসার্চ করে? রাসূলুল্লাহর মাজারে বসে। ও আমার ভাইয়েরা, এই জন্য বলি দাদা পীর কত বড় আলেম আমি আপনার বোঝাতে পারবো না। তবে মনে রাখবেন তিনি জামানার বড় আলেম। দাদা পীরের হাতে বায়াত ছিলেন দেশের সব যত বড় বড় আলেম, সব বড় বড় আলেম সব বায়াত। সরসিনার পীর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড়, তিনি বায়াত। মাওলানা মুইজউদ্দিন হামিদিয়া দাদা পীরের হাতে বায়াত ছিলেন। বড় বড় আলেম তার কাছে বায়াত হয়েছিলেন। 1333 সালে হুগলি জেলার বেতা গ্রামে ওলামা সম্মেলন ডেকেছেন দাদা পীর। ওলামা সম্মেলন ডেকে দাদা পীর বলছেন, বাবারা আল্লামা রুহুল আমিনকে যদি বাংলায় না পাঠাতেন আল্লাহ, বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। বসিরহাট হুজুর কত বড় আলেম আপনি একটু বোঝেন আগে। দাদা পীর বললেন আল্লামা রুহুল আমিনকে আল্লাহ যদি বাংলায় না পাঠাতেন, বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। বসিরহাট সন্নিকট বাগন্দি গ্রামে আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে গেছেন। আসরের নামাজ পড়ে হুজুর আল্লামা মসজিদের কর্নারে বসে কলেমার জিকিরে ব্যস্ত ছিলেন। কলেমা জিকির করছেন, একটু তো আপনারা ভাবেন হুজুর আল্লামা দেখতে পান পৃথিবী জমিনে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতম আলেম করেছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিনের সামনে দণ্ডায়মান। আল্লামা রুহুল আমিন দেখছেন ইমাম আযমের হাত দুটো বাবা, ইমাম আযমের পা দুটো বাবা, চারিদিকে পাথর মারা। ইমাম আযমের এই অবস্থা থেকে হুজুরের ঠান্ডারা ভেঙে গেল। সিদ্ধান্ত টেনে এনেছেন গোটা বাবা জমিলে লামজাবিরা ইমাম আযমের বিরুদ্ধে বই লিখেছে। ইমাম আযম আমার বোঝাতে চাইলেন, ও বাবা বড় মাওলানা, আমার ইন্তেকালের বাদে আমার মাযহাবের উপরে লামজাবিরা যেভাবে আঘাত করেছে, বাবা আপনি কিভাবে ঘুমাচ্ছেন? না না না, আমাকে হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয় তেমনি কষ্ট হচ্ছে। আল্লামা রুহুল আমিন লামজাবিদের সব কিতাব সংগ্রহ করিয়া ওদের বিরুদ্ধে
8খানা কিতাব লিখেছেন। 8খানা লামুজাবি সব লিখে গেছে। রুহুল আমিন সাহেব আমাদের বিরুদ্ধে কিতাব লিখলে বাহাস করে। আচ্ছা হুজুরির বাহাস করতে অসুবিধা আছে? সমস্ত কিতাব তার কণ্ঠস্থ, কেরা বাহাস করে? কালীগঞ্জের বাহাস বলে একটা কিতাব আছে, ওই কিতাবে দেখলাম আল্লামা হুজুরি সম্বন্ধে লিখেছেন 14 মণ কিতাব নিয়ে আল্লামা রুহুল আমিন কালীগঞ্জে বাহাস করতে যান। 14 মণ কিতাব দিয়ে আচ্ছা একটা বাহাস করতে যদি 14 মণ কিতাব নিয়ে যায়, তার কিতাব ছিল কতটা সে তো বলা কঠিন। হুজুর আল্লামা জীবন নিয়ে যিনি রিসার্চ করেছেন, কলকাতা আজাদ কলেজে স্বনামধন্য প্রফেসর ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব লিখেছেন আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। 25,000 কিতাবের নাম, 25,000 কিতাবের লেখকের নাম লিখলাম। আল্লামা রুহুল আমিনের 42 পৃষ্ঠা কাগজে লেগেছিল। আজকে সমাজে আল্লামা রুহুল আমিনের মর্যাদা কম হতে চলেছে। ও মুসলমানের, আল্লামা রুহুল আমিন কয়েকটা কিতাব লিখেছেন, কয়েকটা না শত শত কিতাব লিখেছেন। সব কিতাব ছাপানো হয়নি, তার কারণ বহু কিতাব লিখে বস্তা ভর্তি করে রেখে দিয়েছে। হুজুর আল্লামার ইন্তেকালের ঠিক 2 বছর পরে ভারত স্বাধীন হয়। ভারত ব্রিটিশের কাছে ছিল। ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে এই দেশ স্বাধীন করে হিন্দু মুসলমান মিলে। ওই সময় এটা হলো হিন্দুস্তান, আর বাংলাদেশটা তখন হলো পাকিস্তান। ও বাংলাদেশ ও তো ইন্দিরার আমলে পাক বাংলাদেশ, এর আগে ছিল পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলে পরিচিত। তো হুজুর আল্লামা বাড়ির চতুর্ধারে যা বাড়ি দেখছেন এখন, এই বাড়িগুলো সব মুসলিমদের ছিল। ওরা সব বিনিময় করে বাংলাদেশে চলে গেলেন। হুজুরের একমাত্র কলিজার টুকরা আব্দুল মাজেদ হুজুর নিজের বাপের ফেলে চলে যেতে চান না। জিন্দাবাদ কোথায় রেখে যাবে, উনি যাচ্ছেন, কিন্তু খুব কষ্ট দেখছেন না। হঠাৎ ওনার বাড়ির সামনে বড় এক লাঠি ডাগায় পাকিস্তানি পতাকা পুঁতে দিয়ে গেছে। থানাকে খবর দিয়েছে, থানা এসে আব্দুল মাজেদ হুজুরে তুলে নিয়েছে। বাড়ির সামনে পাকিস্তানের পতাকা কেন? বারবার আব্দুল মাজেদ হুজুরের কয়েকবার এইভাবে হেনস্থা করে। আব্দুল মাজেদ হুজুরের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বললেন, আপনাকে এখানে থাকা হবে না, আপনিও বাংলাদেশে চলে যান। আব্দুল মাজেদ হুজুর ওই সময় বিবি ছেলে মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে গেছেন। ঠিক ওই সময় ওই কিতাবগুলো বিভিন্ন জায়গায় রাখতে গেছে। গরুর গাড়ি, কোন জায়গায় নৌকা যোগে কিতাব লিখেছে। সেই কিতাব তখন জীবন বাঁচে না কিতাব বাঁচে। বহু কিতাব, বস্তা বস্তা কিতাব তছরূপ হুজুরের লেখা কিতাব, বস্তা বস্তা কিতাব আর পাওয়া যায় না। আল্লামা রুহুল আমিন শত শত কিতাব লিখে গেছেন। আচ্ছা হুজুর আল্লামা যখন কিতাব লিখেছে, সব আরবি কিতাব থেকে লিখেছে না? এসব লোক বুঝতে না বলে। এখনকার আলেম তো বসিয়া হুজুরের কিতাব থেকে কিতাব লিখছেন। আর আল্লামা রুহুল আমিন কিতাব লিখেছেন পৃথিবীর বড় বড় আরবি কিতাব থেকে। তার পাণ্ডিত্য কতটা ছিল।
হুজুর আল্লামা 1330 সালে দাদা পীর কেবলা সঙ্গে পবিত্র হজ পাকে যান। দাদা হুজুর বললেন হাজী সাহেবরা হজ করতে বহুত ভুল হচ্ছে বাবা। বড় বড় সাহেব এটা হজের উপরে কিতাব লিখেন, তড়ি ঘড়ি এক কিতাব লিখেছেন আল্লামা রুহুল আমিন। ওই কিতাব দাদা হুজুরি দেখানো হলো, ছাপানো হলো। সেই জামানার যারা বড় 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 ওলামা ছিলেন তারা কিতাব পড়ে বললেন যতক্ষণ 10 বার হজ না করবে এইভাবে হজের কিতাব কেউ লিখতে পারে না। তখন আল্লামা রুহুল আমিন হজ করেনি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আল্লামা যখন কিতাব লিখতেন লোকের সঙ্গে কথাও বলতেন, কিতাব লিখতেন। বড় বাকড়া বলে একটা জায়গা আছে, ওইখানে আব্দুল মাজেদ বলে এক লোকের বাড়ি হুজুর কিতাব লিখে এসেছেন। হুজুরির জামানায় যখন গন্ডগোল দেখা দিলে নদী পার করে বড় বাকড়ায় কিতাব লিখে এসেছেন। ওই কিতাব পাহারা দেওয়ার জন্য না না ওই বাকড়ার গ্রামের আব্দুল মাজেদ বলে একটা ছেলে কিতাব পাহারা দিতেন। তিনি আল্লামা হুজুরি বড় মহব্বতের মানুষ। কয়েকদিন বাদে আব্দুল মাজেদ সাহেব হুজুরির বাড়ি এসেছেন। এসে দেখেন হুজুর বসে বসে কিতাব লিখছেন, বসে বসে কিতাব লিখছেন। আব্দুল মাজেদ সাহেব আল্লামা হুজুর বলেও আব্দুল মাজেদ কি জন্য এসেছো? বসিরাতে কোনো দরকার ছিল? না বাবা দেখা করতে এসেছো। আব্দুল মাজেদ সাহেব বলেন হুজুর আপনার সঙ্গে দেখা করতে এসেছি। গত রাতের বেলা আমি কুতুবখানায় শুয়েছিলাম, আমি দেখলাম তিনটে আলো শাঁসা করে এসে ঘরে জানলা করে ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত আলমারিগুলো খুলে খুলে দেখে শুনে আবার আলো তিনটে বেরিয়ে গেছে। আপনার তো অনেক জেনেরা দুশমন আছে হুজুর, ওই কিতাব সব জেনেরা ক্ষতি করবে। আমার ভয় পেয়েছে তাই আপনার কাছে বলতে এসেছি। বসে হুজুরি জামানায় একটা জেল পড়তো, জেল তো প্রতি বছর তো আল্লামা রুহুল আমিন ফাজিল বিষয় কোন বছর সেকেন্ড হয় না। তার মানে তার এত স্মৃতি শক্তি আল্লাহ দিল যে কিতাব একবার পড়তো সারা জীবন কণ্ঠস্থ থাকতো। নাম্বার কেটে নেবে কিনা? আমাদের স্কুল মাদ্রাসার শিক্ষকরা কিতাব পড়ায়, বই পড়ায়, বই দেখে দেখে পড়ায় না মাস্টারকে মুখস্থ। তো হুজুর আল্লামার একবার পড়িয়ে দিলে মুখস্থ, ওর না ও কিতাব তো হুজুরটা মুখস্থ নেই। কিতাব নাম্বার কেটে নেবে কে? আল্লামা রুহুল আমিনের সমতুল্য একটা নাম্বার তুলেছে ফাজে থেকে যখন টাইটেল উঠেছে হুজুরের সমান নাম্বার আলিয়া শিক্ষকের আল্লামা হুজুরের অফিসে ডেকে বললেন ও বাবা রুহুল আমিন তুমি প্রতি বছর ফার্স্ট ডিভিশনে পাস করো, এবার দেখছি একটা ছেলে তোমার সমান নাম্বার তুলেছে। তোমার কাছে বলতে চাই কাকে ফার্স্ট করব বলো। আল্লামা হুজুর বললেন হুজুর ওই ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন সূরা আয়াতুল কুরসি বা সূরা জিনটা পড়তে পারে কিনা। জিজ্ঞেস করে অফিসে ছেলেটা ডাকা হলো, বাবা আয়াতুল কুরসি আর সূরা জিনটা তোমার তেলাওয়াত শুনতে চাই। জিনের বাচ্চা ছিল। আল্লামা রুহুল আমিনের দিকে লক্ষ্য করে বললেন ও বাবা ও ভাইয়া রুহুল আমিন আপনার জন্য আমার পড়াটা শেষ হয়ে গেল, সারা জীবন আপনার দুশমনি করার জন্য রইলাম বলে অদৃশ্য হয়েছে।
তো আব্দুল মাজেদ সাহেব বুঝাচ্ছেন আপনার তো জেনেরা দুশমন আছে, এই কিতাব ক্ষতি করে দেবে জেনেরা আমার ভয় হয়। আল্লামা রুহুল আমিন বললেন, ও বাবা আব্দুল মাজেদ, যে সব জেনেরা আমার দুশমনী করত ওই সমস্ত জেনেরা সব আমার হাতে বায়াত গ্রহণ করেছে। আমার দুশমন জেনেগা যা বলবো তাই শুনবে, তোমার কোনো ভয় নেই। কত গভীর রাতে আমার পীর সাহেব আবু বকর সিদ্দিক নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আমার দরবারে এসে বললেন, ও বাবা বড় মাওলানা, তোমার কুতুবখানা দেখতে এসেছি। আমি বললাম, হুজুর হিন্দুস্তান পাকিস্তান নিয়ে ঝামেলা চলছে, কোথাও কুতুবখানা আমি বড় বাগায় দেখে এসেছি। আমার পীর সাহেব বললেন, চলো বাবা, কোথায় কুতুবখানা? আমার রাসূলুল্লাহ, আমার পীর আবু বকর আর আমি তিনজন বাবা কুতুবখানা দেখতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। হয় না দিদিয়া? চেনেন? আজকে আল্লামা রুহুল আমিনের সমতুল্য আলেম দেশে কাউকে বলা যায় না। বসিরহাট হুজুর বাড়ি একজন আলেম থাকতেন, নাম তার আব্দুল খালেক নোয়াখালী, বড় আলেম। হুজুর তাকে মাইনে দিয়ে রেখেছিলেন। হুজুর বাড়ি না থাকায় কিছু লোক এসে মসলা জিজ্ঞেস করত, খালি ফিরে যাবে, তাই একটা মাওলানা সাহেব রেখে দিয়েছেন, ইনি ফতোয়া দিয়ে দিতেন। আব্দুল খালেক নোয়াখালী বর্ণনা করেছেন, আল্লামা রুহুল আমিনের বাড়িতে আছেন গভীরা, আমি ইস্তেঞ্জা ছেড়ে হুজুরের শানে দিয়ে আমি ওযু করলাম। ওযু করে যেই না দাঁড়িয়েছি, দেখতে পাই একটা আলো শা 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 করে আল্লামা হুজুরের ঘরের ছাদে নেমে গেছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে দোতলায় উঠছিলাম। আমি দেখলাম আল্লামা রুহুল আমিন হেঁটে হেঁটে আসছে। হুজুরের পা দুটো জড়িয়ে ধরলাম। কোথায় গিয়েছিলেন? আমি না বললে ছাড়বো না। আল্লামা হুজুর বলেন, আব্দুল খালেক, আমি যতদিন বেঁচে থাকবো কাউকে বলবে না বাবা, আমি কাবা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছিলাম। এখন তো বড় আলেম হয়ে তাহাজ্জুদের নামাজ কাবা শরীফে পড়া একটা আলেম পাওয়া যাবে কি? তিনি ছিলেন আল্লামা রুহুল আমিন। ও মুসলমান ভাইয়েরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে এখন বড় আলেম বেরিয়েছে, না 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 মেনে নেবেন না, বিশ্বাস করবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কত বড় বুজুর্গ। ও আমার ভাইয়েরা, 1330 সালে দাদা পীর কেবলার সঙ্গে পবিত্র হজ পাকে গেছেন। যেহেতু দাদা হুজুর মদিনা শরীফে 16 বছর বসে বসে পড়েছে, সারা মক্কা মদিনায় দাদা হুজুরের হাজার হাজার ভক্ত মুরিদ ছিল। মক্কা শরীফে শাওলাতিয়া মাদ্রাসায় দাদা পীরের দাওয়াত হয়েছে। সীমিত সময় দাদা হুজুর ওয়াজ করলেন, বললেন আমার সঙ্গে বড় বড় সাহেব আছেন, উনি ওয়াজ করবেন। আল্লামা রুহুল আমিন ওয়াজে উঠে ওয়াজ শুরু করেছেন। আচ্ছা, মক্কা শরীফে শুধু পশ্চিম বাংলার লোক হজে যায় না, সারা বিশ্বের মানুষ সেখানে হজে আসে। আমরা চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে। অনেক মানুষ দেখছি বিড়ি টানতে টানতে বিড়িটা সাইডে ফেলে দে, নামাজে নিয়ত করে দাঁড়িয়ে। এত রাগ হচ্ছে, মারি মনে হচ্ছে কিনে দেখো তো। আল্লামা রুহুল আমিন লক্ষ্য করে দেখলেন বেশিরভাগ মানুষের মুখে দাড়ি নাই।
হুজুর আল্লামা ওয়াজ শুরু করেছেন, বাবা মুসলমানেরা দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা হারাম, এই মুসলমান দাড়ি চাচা হারাম। হুজুর এই ওয়াজ শুরু করেছেন, এই মুসলমানেরা বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম। এর উপর আল্লামা রুহুল আমিন 4 ঘন্টা বিশুদ্ধ আরবি ভাষায় ওয়াজ করেছেন, 350 হাদিস বর্ণনা করেছেন। মক্কার আলেমেরা, মদিনার আলেমেরা বললেন শুধু দাড়ি চাচা হারাম সম্বন্ধে যে আলেমটা 350 হাদিস বলে, এত বড় মুহাদ্দিস আমরা জীবনে চোখে দেখি না। হজের কাজ ছেড়ে মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার। যেসব হাজিরা গেছে জিজ্ঞেস করে দেখবেন, দাঁড়িয়ে নবীর মাজারে সালাম দিতে দেয় না, দাঁড়িয়ে সালাম দিতে দেয়। এই হাঁটো হাঁটো, পুলিশ শুধু বলছে হাঁটো হাঁটো আর সালাম দাও, এত ভিড়। মদিনার বাদশাকে আমার রাসূলুল্লাহ স্বপ্নে বললেন, ও বাবা, মদিনার বাদশা শোনো না, ফুরফুরার আবু বকর সিদ্দিক এসেছে। আবু বকর সিদ্দিকের বড় বেটা আব্দুল হাই সিদ্দিক এসেছে। আমার আবু বকরের সঙ্গে তার প্রধান প্রিয় খলিফা মাওলানা রুহুল আমিন সাহেব এসেছে। এদের 3 জনের জন্য আমার মাজারে দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকার মতন সুযোগ করে দাও। একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, কোন আলেম এই সুযোগ পেয়ে নবীর মাজারে দাঁড়িয়ে সালাম দিতে যায় না? নবী মদিনার বাদশাকে নবী স্বপ্নের ভিতরে বোঝাচ্ছেন, মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা আবু বকর সাহেব আর আবু বকরের বড় বেটা আব্দুল হাই, এদেরকে দরজা খুলে দাও, সারা রাত আমার মাজারে থাকবে। একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলে। ও সোনার মানিকরা, এই নসিব বাংলার কোন আলেমের হয় আপনি চেনেন না এদের, এরা কোন দরদার আলেম।